আপনি কি জানেন 1947 সালের 15ই অগস্ট বনগাঁ পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের একটি অংশ হিসেবেই থেকে গিয়েছিল। গোটা দেশ স্বাধীনতা পেলেও একমাত্র বনগাঁ মহকুমাকেই স্বাধীনতা পেতে অপেক্ষা করতে হয়েছিল আরও 2 দিন। জানেন কি, নীল বিদ্রোহে একটা বড় অবদান রয়েছে এই বনগাঁর। যদি না জানেন তবে চলুন আমাদের এই ভিডিওতে জেনে নিন বনগাঁ শহরের কিছু অজানা ইতিহাস। তাই জানতে থাকো, জানাতে থাকো। বাংলা জুড়ে তখন নীল বিদ্রোহ চলছে। সময়টা 1862 সালের শেষের দিক। নদিয়া জেলার ম্যাজিস্ট্রেট হর্সেল এবং বারাসাত জেলার ম্যাজিস্ট্রেট অ্যাসলে ইডেন বনগাঁয় আসেন। তখন অবশ্য বনগাঁর নাম ছিল বনগ্রাম। তারা দুর্দশাগ্রস্ত নীল চাষিদের কাছে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বনগাঁ শহরকে কেন্দ্র করে বনগাঁ মহকুমা গঠনের ঘোষণা করেন। আর বনগাঁ মহকুমাটি 1863 সালে তৎকালীন নদিয়া জেলার একটি মহকুমা হিসেবে গড়ে ওঠে। মহকুমা শাসক হিসেবে সি কুইনি নিযুক্ত হন। ইছামতি নদী এই শহরের বুক চিরে বয়ে চলেছে। গবেষকদের মতে এই নদী ইচ্ছে মতো নিজের গতিপথ বদলে ফেলত বলেই এই নদীর নাম ইছামতি। আবার কারো কারো মতে ইছা শব্দের অর্থ চিংড়ি এবং মতি শব্দের মানে মুক্ত। আর একটা সময় এই নদীতে প্রচুর পরিমাণে চিংড়ি আর ঝিনুক পাওয়া যেত বলেই এই নদীর নাম হয়েছে ইছামতি। বনগাঁর ওপর দিয়ে এই ইছামতি নদী ছিল সেই সময়ের ভারতের ব্যবসা বাণিজ্যের অন্যতম জলপথ। সেই সময়ে সেখানকার সমস্ত নীল চাষ নিয়ন্ত্রিত হতো মোল্লাহাটে মঙ্গলগঞ্জের নীলকুঠি থেকে। নীল চাষের জন্য অগ্রিম দাদন নেওয়া হতো চাষিদের থেকে, আর যার ফলে প্রায় নিঃস্ব হতে বসেছিল সেখানকার নীল চাষিরা। এই অত্যাচার সহ্য করতে না পেরে সমস্ত দেশ জুড়ে নীল বিদ্রোহ শুরু হয়। আর সেই সময় মঙ্গলগঞ্জের নীলকুঠির বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল সমগ্র বনগাঁ। পরবর্তী সময়ে 1947 সালের 14ই অগস্ট রাতে যখন ভারতবর্ষের মানচিত্র তৈরি হয়, তখন বনগাঁ মহকুমাকে বর্তমান বাংলাদেশের মধ্যে রাখা হয়েছিল। প্রসঙ্গত 1947 সালের 12ই অগস্ট তৎকালীন পরাধীন ভারতের ভাইসরয় লুইস মাউন্টব্যাটেন ঘোষণা করেন ভারতবর্ষকে 15ই অগস্ট স্বাধীনতা দেওয়া হবে। আর এরপরই তৎকালীন ব্রিটিশ আধিকারিক সাইরিন রেডক্লিফ, যিনি ভারতের মানচিত্র তৈরি করেছিলেন, তাতে তথাকথিত বাংলার মানচিত্র থেকে গিয়েছিল বিতর্কিত অবস্থাতে। বাংলার এই মহকুমা শহর বনগাঁ তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমানের বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল। আর এরপরই বনগাঁবাসী বিরোধিতা শুরু করে এবং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ব্রিটিশ সরকারকে চাপ দিতে থাকে। আর সেই বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছয় যে শেষমেশ ব্রিটিশ সরকার মাউন্টব্যাটেনকে নতুন করে মানচিত্র তৈরি করার নির্দেশ দিতে হয়। 17ই অগস্ট রাতে নতুন মানচিত্র প্রকাশ পায়, আর তাতে দেখা যায় বনগাঁ মহকুমা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছে। সেই খবর আসতেই আনন্দে মেতে ওঠেন বনগাঁ মহকুমার মানুষজন। 18ই অগস্ট স্বাধীনতা প্রাপ্তির আনন্দে রাস্তায় নামেন বনগাঁর মানুষজন। জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে শরণার্থী হিসেবে বহু মানুষ এই শহরে আশ্রয় নিয়েছিলেন। শরণার্থীদের জন্য স্থানীয় বার্মা কলোনি বিচুলিহাটা মতিগঞ্জে শিবির গড়ে তোলা হয়। এই শহরের ওপর দিয়ে বহু কিছুই বয়ে গিয়েছে। দেশভাগ, নীল বিদ্রোহের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বনগাঁ শহর এবং পার্শ্ববর্তী গ্রামীণ এলাকা 2000 সালে এক ভয়ানক বন্যার কবলে পড়ে। তবে এই শহর তো প্রথম থেকেই লড়াই করে এগিয়ে যাওয়ার শহর, আর তাই বারবার জিতে ফিরে আসাই এই শহরের আসল ধর্ম। হ্যাঁ, এর বাইরেও আরো অনেক ইতিহাস রয়েছে এই সুন্দর শহরকে নিয়ে। পরের কোনো এক ভিডিওতে সেসব নয়তো জানাবো আপনাদের। আর বনগাঁর এই ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু।